আপনি এখানে? এই একটু টুকটাক বাজার করতে এসেছি, একটু ফল সবজি তো কিনতে হয় না, ওই। হ্যাঁ, না আসলে আপনি হঠাৎ করে পেছন থেকে আরে আমি তো মজা করে বললাম, এখানে এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, আজকাল আপনার সঙ্গে আমার হঠাৎ করেই দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওই এদিক দিয়েই যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে গিয়ে দেখি আপনি দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে ডাকতে যাব, ব্যাস আপনি কথা বলে ফেললেন, তাই আমিও বলে ফেললাম। হ্যাঁ, আসলে আমি ওই ওই গুন্ডাগিরি 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 বেড়েছে, এই কথাগুলোই আপনি বলছিলেন বোধহয়। আমি কিন্তু আপনাকে কিছু বলিনি, আমি নিজের সাথে নিজে কথা বলছিলাম। নিজের সঙ্গে কে কথা বলে? বললে সুখ হয়, মনটা তো কিছুটা হালকা হয়। দেখুন আমার যখন খুব চিন্তা হয় তখন আমি মায়ের সঙ্গে কথা বলি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, কিন্তু নিজের সঙ্গে আসলে নিজের মনের মধ্যেও না কখনো কখনো অনেক কথা জমে যায়, তখন মানুষ নিজেই নিজের সাথে কথা বলে। এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস, এটাকে সলিলকিও বলে। সালাল লকি? আপনি বোধহয় ইংলিশে একটু একটু নয়, হেভি গন্ডগোল আছে। আমার দৌড়ই হ্যালো, হাই, সরি, থ্যাংক ইউ, এ ফর অ্যাপেল, বি ফর বল, এই দেখুন না, এই যে কে ফর কে নাইফ। হ্যাঁ, এটাকে কে নাইফ বলে না, নাইফ বলে। কেটা আসলে ছাড়ুন, বাদ দিন। দাদা, আপনার কত হলো? 20 টাকা হলো। এই নিন। চলুন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। না না, আপনাকে ছেড়ে দিতে হবে না, আমি একা চলে যেতে পারবো। না, না। আর তাছাড়া আপনার তো বাজার করার আছে। বাজার হাট পরে করব, আগে আপনাকে ছেড়ে দিয়ে আসি। একা মানুষ এত ভারী ভারী ব্যাগ নিয়ে আপনি যাবেন কি করে? চলুন আমি ছেড়ে দিই। এ আমার রোজকার অভ্যাস। আমার মা বলে জীবনের বোঝা দুঃখ কষ্ট ভাগ করলে বাড়ে। কমে বলুন, আর বাড়লে না ভাগ করেই ভালো। হ্যাঁ, ভাগ হলে তো কমেই যায়। আর আমার মা কি বলে জানেন? নিজের বোঝা নিজেরই ওঠানোর ক্ষমতা থাকা দরকার।